পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলিওয়ালার বিরহে। আওয়াজ দেয়া বলুন ঠিক না বেঠি? পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলিওয়ালার বিরহে। আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দিতেছেন উম্মতের বেদনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা, জবান খুলে مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله اسم جار الله 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 দয়াল মুর্শিদ রে আমার দয়াল মুর্শিদ রে আমারে চারিয়ার মুর্শিদ কই রইলা রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে পড়লে, তোমার কথা মনে পড়লে আঁখিতে জল ভাসে রে। দয়াল মুর্শিদ রে আমার প্রাণের মুর্শিদ রে আমারে চারিয়ার মুর্শিদ কই রইলা রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে পড়িলে দুই চোখেতে অশ্রু জ্বলে ও গো মুর্শিদি। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমায় ছাড়া এই জগতে, তোমায় ছাড়া এই জগতে বাজাবো রবি সদাই। দয়াল মুর্শিদ রে আমার প্রাণের মুর্শিদ রে তোমায় ছাড়া চোখে আমার ঘুম আসে না রে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ডাকে আপনার গোলামেরা, ডাকে আপনার আশিকেরা, শান্তি দাও মোর কোলে যাওয়াই। এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতেছে ফুলের কলি গন্ধে লইয়া বিকার জলি ফুল তোলে দিতে গোলাওয়াই। এই মোহাম্মদ কমলি ওয়ালা রে আমার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरियाया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया, मौजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। उपस्थित বামই পূর্বগ্রাম মানপুরহাটি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যুব সংঘের উদ্যোগী নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ তাহির মিয়া মানপুরহাটি বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে জবান খুলে লাউডলি পড়ে আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, বীর মুজাহিদ, বীর সিপাহ সালার হযরত মাওলানা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব সিলেট, বারাকাল্লাহু ফি হায়াতিহি, উচ্চ আওয়াজে জবান খুলে পড়ে আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, তরুণ তেজস্বী বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আবার অত্যন্ত হৃদয়ের মানুষ, হযরতুল আল্লাহ মাওলানা এম.এ. হাবিবুর রহমান ফারুকী সাহেব, খতিব, বামই পূর্বগ্রাম শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আবার জবান খুলে পড়ে আমিন। বিশেষ আকর্ষণ, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম ফারুকী, খতিব, কদমতলী চেয়ারম্যান বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ, ঢাকা। আরো উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা, জনাব মোহাম্মদ জাকির হোসেন জাহির, সাবেক মেম্বার ৪ নং ওয়ার্ড, বামই পূর্বগ্রাম, মানপুরহাটি, অর্থ সম্পাদক লাখাই উপজেলা যুবদল, কাজী মোহাম্মদ পারভেজ আলম জুলহাস, বর্তমান সভাপতি বামই ইউনিয়ন বিএনপি, জনাব মোহাম্মদ শামসুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক লাখাই থানা বিএনপি, মানপুরহাটি, প্রবাসী আজিজুল মিয়া, সুমন মিয়া, ফরহাদ মিয়া, শেখ মোহাম্মদ রিপন, আরাফাত মিয়া, নিজাম মিয়া, মিঠুন মিয়া, লিঙ্কন মিয়া ও রনি মিয়া সহ স্মরণ করছি মাহফিল কমিটির সভাপতি, কি যেন নাম মারা গেল যে, মরহুম মোহাম্মদ আব্দুল জব্বার, যিনি 2 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ছেলেরা যখন রুমের মধ্যে বলতেছিলেন, তখন ওনাদের চোখের মধ্যে যেন ছলছল করছিল পানিগুলো। আসলে পৃথিবীতে কেউ আমরা থাকবো না, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আমরা সবাই পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে হবে। যেমন ইমাম আব্দুল জব্বার চলে গিয়েছেন, আওয়াজ করে বলুন আমরাও একদিন চলে যাব। এটাই তো সত্য কথা, বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের এলাকার মধ্যে আমি জানতে চাই, আওয়াজ করে জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন, আমাদের আসল ঘরের নাম বিল্ডিং নাকি কবর? ওই কবরের মধ্যে আমার দাদা চলে গেল, আমার দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, অনেকের বাবা চলে গেল, মা চলে গেল। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আমরাও ওই কবরে যেতে হবে কি হবে না? ওই কবরে আমি একদিনই চলে যাব, ওই কবরের বাসিন্দা আমি একদিন হয়ে যাব। ওই কবরে যাওয়ার পূর্বে আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? কিবা এলেম আছে আমার, মারহাবা বলতে হবে। কিবা জ্ঞান আছে নবী গো, কোনে ভাবে প্রশংসা করিব,
জানা নাহি আছে, তোমারি শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। আওয়াজ করে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানে না, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। সত্য কইরা বলেন, আজকের মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি নাকি বেজার? আওয়াজ করে বলুন কারা কারা বেজার? আই সর্বনাশ, একবারে অ্যালার্ট। আসলে খুশি না বেজার? সত্য করে খুশি। কারণ জান্নাতের বাগান তো আর প্রতিদিন সাজানো হয় না। কিন্তু আপনাদের যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আমারে ফোন দেয়া কই, হুজুর আপনি যে আসতেছেন, আপনাকে আমরা ওই যে মোরাকলি বাজার নাকি ওই বাজারের মধ্যে থেকে আপনাকে রিসিভ করব। আমি বললাম প্রচন্ড পরিমাণে কুয়াশা, আপনাদেরকে এত পর্যন্ত আসা দরকার নাই, একই রোড, আমি সামনের দিকে আসি, আরো সামনে থেকে রিসিভ করেন। কিন্তু তারা মানতে নারাজ, তারা ওই মোরাকলি বাজারে চলে গেলেন। ও বন্ধুরে, এই ছেলেদের ভালোবাসা দেখে বুঝতে পারলাম তারা হলে সুন্নাত ওয়াল জামাতকে কত ভালোবাসে, আমার নবীজিকে কত ভালোবাসে। আওয়াজ করে বলুন, ওই নবীজির সাথে কি জান্নাতে থাকতে চায় কি চায় না? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, আল্লাহু আকবার বলেন, ও উম্মত, আমি নবী তোদেরকে জানায়া দিলাম, আমি নিজেও জানি না, আজকে আপনাদের সামনে আলোচনা করব। আবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ক্বালা ইন্না মিন আশাদ্দা উম্মতি, আমার এমন কিছু আশিক বের হবে রে, যেই মানুষের আমারে দেখবে না, কিন্তু আমি নবীর তার এক নজর না দেখলেও কি হবে? ওই বাবুর পাগল গোলাম, ওই মানপুর হাটির পাগল গোলাম, যদিও আমি নবীর এক নজর তারা না দেখা থাকে, আমার নবী ডাক দেয়া কই, ক্বালা ইন্না মিন আশাদ্দা উম্মতি, এমন কঠিন কিছু আশিক বের হয়ে যাবে, যে আশিকরা আমি নবীকে তারা এক নজর দেখবে না, কিন্তু আমি নবী জানায়া দেই, হুব্বান নাসি ইয়াকুনুনা বাদি, তারা আমি নবীকে কত ভালোবাসবে, আমি নবীকে কত প্যার করবেন, আমি নবীকে কত মহব্বত করবেন, আমি নবীর জন্য কত দেওয়ানা থাকবে। ইয়াওয়াদু আহাদুকুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি, আমি নবীকে এক নজর দেখার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। আমি নবীকে না দেখা, আমি নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে। ওই পাগলগুলা ১,৫০০ বছর পরে আসবে। ওই মানুষগুলা কত পাগল হবে, যেই পাগলাগুলা আমি নবীরে না দেখা বিআহলিহি ওয়া মালিহি, তাদের পরিবার পরিজন কুরবান করে দিবে, অর্থ সম্পদ গুলা শেষ করে দিবে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা গুলা বিক্রি করে দিবে, একমাত্র আমি নবীকে এক নজরে দেখার জন্য। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। সত্য কইরা বলেন, আমার নবীকে ঘুমের ঘরে দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়ার নবী যেখানে, মায়ার নবী যেখানে, নারায়ে তাকবীর, চিৎকার মেরে বলুন মারহাবা। আমার নবীকে দেখলে কি হবে? আমার নবী তিরমিজির মধ্যে ডাক দিয়া কয়, লা তামুসুন্নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহু আকবার। যেই পাগল আমি নূরের নবীকে এক নজর দেখা ফালাই, লা তামুসুন্নারু, আমার নবী কয় উম্মত রে, তোর জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। মারহাবা। এখন আওয়াজ করে বলেন, আমার নবীকে দেখতে মনে চায় কি চায় না? মন কাঁদে না?
মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। কি করে যাই কিভাবে যাই, কি করে যাই কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই। মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়, বলো না মন কাঁদে একবার যেতে সোনার মদিনায়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দেয়া কই দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মুসলমান, কুল ইয়া আইয়ুহান নাসু, মারহাবা বলতে হবে। আওয়াজ দিয়া বলেন, কে বলেন? আল্লাহ। আল্লাহ না বারো জোরে হবে, কে বলেন? দুনিয়ার কোন চেয়ারম্যান, মেম্বার, নেতা খেতার কথা বলে নাই, আবার আল্লাহর কথা বলেছে। আওয়াজ করে জবান খুলে বলেন, যিনি বলেন তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর সাথে কোনো মান অভিমান আসেনি? অনেকে আল্লাহর সাথে গুসা করে, আসেনি? আল্লাহর সাথে মাইন্ড করে। হেরা বাড়ির মধ্যে দান্ডি রোদ দিছে, পরে কি রোদ রে, আর আমার বাড়ির মধ্যে দান্ডি রোদ দিছে, পরে ধুম করে বৃষ্টি নামা শুরু হয়েছে। মরার আল্লাহ আমারই পাইছে খালি নরম। আল্লাহ বলে মরার আল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে কর। সবাই এলাকার সবাই রে ভয় পায়, কিন্তু আমার আল্লাহরে ভয় পাই না। এই জন্য ফজরের নামাজে মুসল্লি নাই। কতক্ষণ ঠিক কিনা? এলাকার চেয়ারম্যান রে ডরাই, মেম্বার রে ডরাই, চৌধুরী বাড়ির বড় আশরাফ মিয়ারে ডরাই, এলাকার বড় বড় ক্ষমতাসীন ব্যক্তিদেরকে ডরাই, কিন্তু আমার আল্লাহরে ডরাই না। আর আমার আল্লাহ কই, পৃথিবীর জমিনে সকল ক্ষমতাধর ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে চেয়ার থেকে নামায়া রাস্তার মধ্যে বাঙ্গা প্লেট ধরাইয়া দেই। অনেকে মনে মনে ভাবতেছে হুজুর একটা আনছে শিখনা শাকনা, এবারে শৈল কি শক্তি আছে না না আছে? দেখছেন কি মিয়া, খেলাটা দেখছেন কি? শুরু হইতেছে খালি একটা তাকবীর, জবান খুলেন, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার আল্লাহ পাক ওয়াজ করে, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমার আল্লাহ পাক ডাক দেয় কই, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাসু, ও বামের মানুষেরা শোনো না গো, ইয়া আইয়ুহান নাসু। আমার আল্লাহ ডাক দেয় কই, হাবিব আপনি বলে দেন, আপনি হলেন ইন্নী রাসূলুল্লাহ। আপনি বামের মুসলমান, মানপুর হাটির মুসলমান সহ সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি হইলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। ডান হাত করে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কই, হাবিব আপনি জানিয়ে দেন গো হাবিব, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, ইন্নী রাসূলুল্লাহ, আপনি হইলেন আল্লাহর প্রেরিত একজন রাসূল। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মানপুর হাটি। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম সামনের বাজার আব্দুল্লাহ বাজার। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম লোকনা বাজার। আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম লাখাই। আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম নাসিরনগর। আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম হবিগঞ্জ। আমার আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, ইন্নী রাসূলুল্লাহ
232টার মতো রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রের কথা বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ পাক কোন রাষ্ট্রের কথা এখানে আনেন নাই, কোন এলাকার কথা আনেন নাই, কোন পুত্রের কথা আনেন নাই। কারণ আমার আল্লাহ জানে আমি আল্লাহ পাকের সমস্ত কুল কায়নাতের এরিয়া যতটুকু, সমস্ত এরিয়ার জন্য হাবিবুল্লাহকে রাসূল কইরা পাঠাইছে। এই জন্য আমার আল্লাহ কই ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সমস্ত কুল কায়নাতের জন্য আপনাকে রাসূল কইরাই পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। সমস্ত কুল কায়নাতের জন্য হাবিবুল্লাহকে রাসূল কইরা পাঠাইছে, কোনো সন্দেহ আছে নি? মাশাআল্লাহ, কত শ্রোতা পাইছি, ফাগলা শ্রোতা। জবান খুলে বলেন মারহাবা, আরো জবান খুলে বলেন মারহাবা। ওই নবীকে সমস্ত কুল কায়নাতের জন্য রাসূল কইরা পাঠাইছে নাকি শুধু মানুষের জন্য? মনে রাখবেন আমার নবী একটা হিন্দু, এই আমার নবী একটা হিন্দু ব্যক্তি, তার জন্য নবীজি রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের মতো গর্জন দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ মাটির ফুটের নিচে যদি কোনো কুসকুসে একটা পিঁপড়া থাকে, কালো পিঁপড়া থাকে, এটা আমরা দেখলাম বাউরা পিঁপড়া। বাউরা পিঁপড়া জানেন নি? বাউরা মানে কালো পিঁপড়া, কুচকুচে কালো পিঁপড়া যদি ৭০,০০০ ফুট মাটির নিচেও থাকে, আমার নবী ডাক দিয়ে কই ওই পিঁপড়াটার জন্য আমি নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই। জোরে বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বলো না আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। সত্য কইরা বলেন আমার নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? কেমন ভালো লাগে? অনেক ভালো লাগে। আওয়াজ দিয়া বলুন ঠিক না বেঠিক? আমার নবীর আল পরিবার পরিজনদেরকে ভালো লাগে না খারাপ লাগে? ইমাম হুসাইনকে ভালো লাগে না খারাপ লাগে? যে ইমাম হাসান, যে ইমাম হুসাইন, তারা বলেন সাইয়্যিদা, তারা কে হলো শাবাবি আহলিল জান্নাহ, যারা হলেন বেহেশতের যুবকদের সরদার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? জান্নাতের সমস্ত যুবকদের সরদারদের নাম কি? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন হাসান হুসাইনের আলোচনা শুধু শিয়ারা করে, শিয়ারা করে হাসান হুসাইনের আলোচনা, কিন্তু হাসান হুসাইনের আলোচনা করবে মুমিন মুত্তাকিরা। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? মনে রাখবেন যেই সকল ব্যক্তিরা হাসান হুসাইনের আলোচনা করে, পাশাপাশি সাহাবীদেরকে বিদ্বেষ ছড়ায়, অন্যান্য সাহাবীদেরকে গালিগালাজ করে, তারাই হলো শিয়া মুসলমান। আওয়াজ দিয়ে বলুন কি? মাশাআল্লাহ, জোরে বলেন বাবা কি? শিয়া। আর যারা মুমিন মুত্তাকি তারা রাসূলকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে। আওয়াজ দেয়া জবান খুলে বলেন ঠিক না বেঠিক? ওই ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? রোমের মধ্যে একটা যুবক, যেই ঘরের মধ্যে খাবার খাইলাম, যেই একটা যুবক আমার ডাক দেয় কই হুজুর ইউটিউবের মধ্যে আপনার আলোচনা করে দেখি, হুজুর আপনার এমন কোন আলোচনা নাই যে আলোচনা কোন আমি শুনি নাই। হুজুর আপনার আলোচনা শুনে অবাক হয়ে গেলাম। ইমাম হুসাইন সম্পর্কে একটা চমৎকার আলোচনা করেছিলেন। আমি বললাম কোন আলোচনাটা? আজকে যেই কথাটা বলবো ওই ছেলেটা আবদার করেছিলেন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন বলবনি? বলতাম। একদিন ইমাম হুসাইন আমার নবীজিরে ডাক দেখো, নানা ভাই, ও নানা ভাই, বলো বলো গো নানা, তুমি বলো নাকি আল্লাহর কাছে আমি বলো?
সুবহানাল্লাহ জোরে কর। নানা নাতির কনভারসেশন, নানা নাতির কথা চলছে। ডাক দেয়া কই নানা ভাই, ও নানা ভাই, বলো তুমি মানিল আমজাদ ইলাল্লাহ, বলো গো নানা তুমি বড় নাকি আল্লাহর কাছে আমি বড়? একটা জবান বন্ধ রাখবেন, আওয়াজ দেয়া বলুন কে বড়? ফেস লাগিয়ে গেছে হুজুর, কোনটা কই কোন বিপদের মধ্যে পড়ে যায় আবার। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছে নানা ভাই, ও নানা ভাই বলো মানিলাম জাদিনাল্লাহ, আল্লাহর কাছে কে সবচেয়ে বড় দামি? আমার নবীজি ডাক দেয়া কই আনাল আমজাদ ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে দামি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কই নানা ভাই রে, ও নানা ভাই, আমি আল্লাহর নানা ভাই, আমি নবী আল্লাহর কাছে সবচেয়ে দামি। আমার নবী যখন এই কথা বললেন, হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কই ও নানা 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 গো নানা, ও নানা নাল আওয়াফিক আমি মানি না। সুবহানাল্লাহ কোন না? নানা নাতির কনভারসেশন কত মজা। ইমাম হুসাইন ডাক দিয়ে কয় নাল আওয়াফিক আমি মানি না, আমি বড়। নবীজি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বলবেন না? আরে ফেরেশতারাও তো চুপি চুপি হাসে নানা নাতির কৌতুক দেখে। আমার নবীজি ডাক দেয়া কই নানা ভাই রে, ও নানা ভাই কি শুনাই না তুমি বড় তাইলে কেমনে বড়? কোথাইলে বহস হয়ে যাক। ইমাম হুসাইন নবীর প্রশ্ন করলেন, নানা বলো তোমার আব্বার নাম কি? ডাক দেয়া কই নানা ভাই, ও নানা ভাই, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। চিৎকার মেরে বলুন মারহাবা। নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। আরো জোরে আব্দুল্লাহ। ওই ফুলাফান্তে নবীজির আব্বার নাম আম্মার নাম জানে না, কিন্তু মেসির আব্বার নাম আম্মার নাম কি তা সব মস্ত। কথা কোন ঠিক না ঠিক? এমন আল্লাহর বান্দা আছে না নাই? ওই যে আপনার আর্জেন্টিনা জিতছে, আর ওই বৈরবের মানুষ গুরু যুবকের হেরা জাফত করছে, ঠিক না বেঠি? ওই আমি এই মাঠের মধ্যে ওয়াজ করছি, যে মাঠে গুরু যুবকের হেরা খাইছে, আমি যে গেলাম আপনারা সব তো আল্লাহর ওলি, এরা কোজু কেমনে? আমি কই মেসি জিতছে, এই আর্জেন্টিনা জিতছে, আর আপনারা জাফত করেন বাংলাদেশ। দেখ মহিলারা জিজ্ঞেসে আর্জেন্টিনার যে বাংলাদেশ নামে কোন কান্ট্রিকে দেশকে চিনোনি? ওই মেয়ে কইতাছে নো আইডিয়া, এই দেশ সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। তোর দেশের চিনেই না, আর তুই জানতে লাইতাছস। কথা কোন ঠিক না বেঠি? আর্জেন্টিনার জন্য জীবন দিলাম, একবার চিন্তা করে দেখলা না? আর্জেন্টিনা তো তোমার আইডল নয়। মেসির জন্য জীবন দিলাম, কিন্তু একবার তো চিন্তা করলা না মেসি তোমার আইডল নয়। এবার রোনালদোর জন্য জীবন দিলাম, রোনালদোর জন্য জীবন দিলাম, কিন্তু চিন্তা করে দেখো রে, ওই রোনালদো তো তোমার আসনাপন নয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আসনাপন কে? তোমার আমার আপন কে? একটু শোনো না, যিনি আপন তিনি আছেন সোনার মদিনা। ওই নবীজির মদিনাতে কে কে যাবি রে? ডাইনে বায়ে মাটি আমার মাটির বিছানা। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলুন কোন কথাটার মধ্যে আছিলাম? এই তো মারহাবা। আই সর্বনাশ, জবান খুলে আওয়াজ দেয়া বলেন মারহাবা। আমার নবীজি ডাক দেয়া বলেন নানা ভাই রে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। এবার হুসাইন কি কই শুনেন। হুসাইন ডাক দেয়া কই খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদা শাইআ। তোমার আব্বা এমন একজন আব্বা, যে আব্বার সামনে পিছে কোনো টাইটেল নাই। কিন্তু তুমি জানো নি রে নানা, আমার আব্বা এমন একজন আব্বা, যে আব্বার সামনেও আমার আল্লাহ টাইটেল লাগায়া দিছে, যে আব্বার পিছনেও আমার আল্লাহ টাইটেল লাগায়া দিছে। আল্লাহু আকবার বলে। কয় আমার আব্বা হলো মাওলা আলী মুশকিল কুশালি কাররামাল্লাহু ওয়াজহাহু। মারহাবা বলেন। আমার আব্বার সামনে টাইটেল,
আমার আব্বার পিছনেও টাইটেল। বলো তোমার আব্বার সামনে পিছে কোন টাইটেল আসেনি? আমার নবীকে সুবহানাল্লাহ কোন না? দেখেন লাস্ট পর্যন্ত কি মজার কথা হয়। আমার নবীজিকে প্রশ্ন করলেন, নানা ভাই, ও নানা ভাই বলো বলো। এবার দ্বিতীয় নাম্বার কোশ্চেন প্রশ্ন হইল, বলো তোমার আম্মার নাম কি? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আমার নবীর আম্মা জানের নাম কি? সবাই বলেন মাশাআল্লাহ। এই দুইটা পারছেন, পরীক্ষা পাস করছেন একবারে 100 নাম্বার দিয়া। মারহাবা বলেন। আমার নবীজি ডাক দেয়া বলে, নানা ভাই রে, ও নানা ভাই, আমার আম্মার নাম হলো আমেনা। এবার হোসেন ডাক দেয়া, নানা ভাই, ও নানা ভাই বলো তোমার নবী, তোমার মা কোন জান্নাতের সর্দারিনী, কিন্তু আমার মা তো এমন একজন মা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা এমন একজন মা যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী হয়। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, নানা ভাই, ও নানা ভাই, আমার আম্মার নাম, আমার আম্মা এমন একজন আম্মা, যে আম্মা একজন নবীর মেয়ে, যে আম্মার দুইটা সন্তান রয়েছে, যে আম্মার দুইটা সন্তান জান্নাতের যুবকদের সরদারিনী, জান্নাতের যুবকদের সরদার। দুই যুবকের মা নিজেও হলো জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী, রহমতের নবীর কন্যা। আওয়াজ দেয়া বলেন, আমার নবীর মেয়ের দাম কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? ও ভাই, ওহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর, রাসূলের রানী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। একটু মহব্বত কইরা নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে হাত ধরে একটু তোলেন। কেউ হাত নামায়েন না। হতে পারে আজকের হাত তোলার খাতিরে আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে। মানপুর হাটির ভাইয়ের একটু হাত ধরান আর আমার সাথে বলে, ও ভাই, ও একবার শুনি কে তোমারে খাওয়াইলো যোহর, রাসূলের রানী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হুসাইন বলে, বড় ভাই রে, ও ভাই, কেমনে যাও চলিয়া আজকে থেকে হয়ে গেলাম বাইহারা হইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। চিৎকার মেরে বলেন সবাই আল্লাহু আকবার। এক মাহফিলের মধ্যে কাসিদারা গাওয়াত করে, একটা পাগলা এত পাগল হইছে, আমার ডাক দেখে, হুজুর না জানি ইমাম হুসাইনের হাল ওই দিন জানে কেমন হয়ে গেছিল। আল্লাহু আকবার। না জানি ইমাম হুসাইন কত বড় ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিলেন। নিজের ভাইকে জোহর খাওয়াই আমার নমক দুশ্মন ফুজ্জারি জিদের গোল। ইমাম হুসাইন আবার ডাক দিয়ে কই, বাইরে কি কইরে তোমার কি কইরে তোমার জোহর খাওয়াইলো?
ও ভাই একটু আমারে ডাক দেখো। আল্লাহ বলেন ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আনো জানাজার জানাজার গিয়ারে ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইনের প্রেম নিয়া, আহলে বাইতের প্রেম নিয়া, নবীর মুহাব্বত নিয়া আওয়াজ কইরা জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া হুসাইন, জবান খুলে বলেন ইয়া হাসান। আল্লাহু আকবার। ইমাম হুসাইন আমার নবীজিরে ডাক দেত না ভাইরে, তোমার আম্মার নাম আমেনা আর আমার আম্মার নাম হলো ফাতেমা, জির জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে নাকি? না না, কষ্ট না হলে একটু জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত যুবক, কত যুবকের চোখের মধ্যে পানি চলে আসলো, কত মুরব্বীর চোখের পানি ছেড়ে কান্দে। ইমাম হুসাইন আমার নবীজির 3 নাম্বার প্রশ্ন করলেন, না ভাই বলো বলো তোমার নানির নাম কি? সুবহানাল্লাহ। আমার পাগলাটা রুমের মধ্যে কই হুজুর এই আলোচনাটা যতদিন শুনছি ইউটিউবে রাত্রে ঘুমাইতে পারি না, কি মজার আলোচনা ইউটিউবে শুনলাম। আমার নবীজিরে প্রশ্ন করলেন, নানা ভাই রে, ও নানা ভাই তোমার নানির নাম কি? আমার নবী ডাক দেখে আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। আমার নানি বাররা বিনতে আব্দুল উজ্জা। ডাক দেখে নানা ভাই তুমি বলো তোমার নানি বড় না আমার নানি বড়? আমার নানি এমন একজন নানি, যেই নানি খাদিজাতুল কুবরা, যেই নানিকে আমার আল্লাহ পাক আরশ আজিম থেকে আমার নানিকে সালাম জানাইছেন। আমার নানিকে আমার আল্লাহ কত ভালোবাসে, আমার নানিকে আমার নানা কত ভালোবাসে। আমার নানি যেদিন ইন্তেকাল করলেন, জানাজার নামাজ রহমতের নবী পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া যখন কাফন পড়াইয়া দাফন করতে গেলেন, জানাজার নামাজ পড়াইয়া যখন কবরস্থানে নিয়ে গেলেন, নবীজি ওই খাদিজাতুল কুবরা কবরের সামনে থেকে যাইলেন, সমস্ত সাহাবীরা চলে গেছে। আল্লাহু আকবার। খাদিজার কবর ছাইরা নবী যায় না, খাদিজার কবর ছাইরা নবীজি যখন যায় না, সমস্ত সাহাবীরা কাঁদে। নবীজির জীবন সঙ্গীরা হারায়া নবী কাঁদে। জিবরাইলকে আমার আল্লাহ পাঠাইলেন, ডাক দিয়া কই আল্লাহ ইয়াকরাউ আলাইকা সালাম, তাড়াতাড়ি কইরা দৌড়ে নবীর কাছে যা, নবীর গিয়া আমার সালাম দেয়ার বলবি। কেন খাদিজার কবরের সামনে দাঁড়ায়া নবীজি কান্না করে। জিবরাইল ডাক দিয়া কই নবী গো কেন কান্না করেন? আপনি কেন কবরে ছেড়ে যান না? আমার নবীজি জিবরাইলকে ডাক দিয়া কইয়া আখি জিবরাইল, জিবরাইল রে কেন কান্না করি জানি? ইসলামের গোড়ার মধ্যে যখন পানি দেওয়ার মতো কোনো কেউ ছিল না, ওই সময়ে ইসলামের গোড়া নামক গাছের মধ্যে আমার খাদিজা পানি ঢালছে। নিজের সমস্ত টাকা পয়সা গুলা ইসলামের জন্য ব্যয় কইরা দিছে, নিজের জীবন যৌবন সব শেষ করে দিল আমি নবীর জন্য। কত
কষ্ট করলো খাদিজা। খাদিজা কি করলো, অনেক উপরে আমার জন্য, আমি হারা গুহায় যখন ধ্যানমগ্ন থাকতাম ওই জায়গার মধ্যে আমার জন্য খাবার নিয়ে যাইতো আমার খাদিজা। আমার খাদিজারে হারাইয়া আবার কিছু ভালো লাগে না, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সময় আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে নবীজিরে মেসেজ দিলেন। জিব্রাইল ডাক দেয়া কই, নবী গো বাড়িতে চলে যান, আপনার বড় মায়া লাগতেছে, না জানি খাদিজার সাথে আমার আল্লাহর ফেরেশতারা কি আচরণ করে। আপনি চিন্তা কইরেন না গো নবী, সমস্ত মানুষের জন্য কবরে চলে গেলে মুনকার নাকিরা সওয়াল জবাব করে, কিন্তু আপনি জেনে নেন গো নবী, আপনার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। বলার পরে সুবহানাল্লাহ বললেন। এবার ফেরেশতা ডাক দিয়ে কই, নবী গো আপনার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে না। জবাব দিয়ে দিয়েছে আমার আল্লাহ, জবাব দিয়ে দিছে আমার আল্লাহ পাক মুনকার নাকির রে পাঠাবে না। খাদিজা পরীক্ষায় পাস হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বাড়িতে চলে যান। এবার হুসাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও নানা ভাই, এখন বলো তোমার নানি বড় না আমার নানি বড়? আমার নবীকে চতুর্থ নাম্বার কোশ্চেন করলেন। ডাক দিয়া কই, নানা ভাই আর কোন প্রশ্ন করব না, কে বড়? সর্বশেষ প্রশ্ন করো, তুমি বলো তোমার নানার নাম কি? আমার নবীজি ডাক দিয়া কই, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। ডাক দিয়া কই, নানা ভাই নানা ভাই নানা ভাই রে, আমার নানা কে জানোনি? আল্লাহু আকবার। আমার নানারে চিনুনি? আমার নানা সাধারণ কোন নানা নই, আমার নানা অন্যান্য 10-5টা নানার মতো নানা নই। আমার নানা তৈয়ার না হইলে পৃথিবীর কোন নানাকেই আমার আল্লাহ তৈয়ার করত না। আমার নানাকে তৈয়ার না করলে কুল কায়নাতের লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার নানাকে তৈয়ার না করলে পৃথিবীর কাউকে আমার আল্লাহ বানাইতো না। আমার নানার মর্যাদা, আমার নানার সিচুয়েশন, আমার নানার কোয়ালিফিকেশন, আমার নানার সব কিছু আমার আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বাড়িয়ে দিয়েছে। বন্ধুরে, আমার নবী ডাক দিয়া বলে, নানা ভাই রে, আমি নবী বুঝলাম আমার সে ভাগ্যবান তুই। আমার নবী ডাক দিয়া বলে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে রে, ওই পাগলা গুলাকে আমি জানাইয়া দে, যেই পাগলা গুলা আমার হাসান হুসাইন রে ভালোবাসবে, তারা যেন ফাকাদ আহাব্বানি, তারা যেন আমার নবীর ভালোবাসলো। আমার নবীজি গতকাল আমি 2টা মাহফিল করলাম, একটা ব্রাহ্মণবাড়িয়া সদর গাটিয়ারাম, আরেকটা করলাম তাহির সাহেবের এলাকার পাশে চিনাইরের মধ্যে। এর আগের দিন করলাম অনেক দূরে মতলবে, আবার আগামীকাল মতলব উত্তর দক্ষিণ রামপুরে চলে যাব, টানা প্রোগ্রাম। বন্ধুরে, আমার নবীজি ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, নবীজি যখন এদিকে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার নামাজের খুতবা দেন, জুমার নামাজের খুতবা চলতেছে, ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, জুমার নামাজের খুতবা চলে রে, জুমার নামাজের খুতবা চলে। ইমাম হাসান এবং হুসাইন 2টা ছোট্ট মানুষ মসজিদে নববীর মধ্যে পাঞ্জাবিটা পয়রা, পাঞ্জাবি পয়রা সুগন্ধি লাগাইয়া মসজিদ নববীর মধ্যে যখন ঢুকতেছে, ইমাম হাসান হুসাইন ছোট্ট 2টা ভাই একবার ল্যাংড়ায় পয়রা যায় আর একবার ওঠে। আর আমার নবী এমত অবস্থায় মসজিদের মধ্যে খুতবা দিতেছে জুমার দিনে। আমার নবীজি কত ভালোবাসে ইমাম হুসাইনকে,
আমার নবীজি তখন খুতবা ক্লোজ করে দিলেন। খুতবাটাকে ক্লোজ করে না আমার নবীজি খুতবা থামাইয়া কি করতে লাগলেন? আমার নবীজি ইমাম হাসান হুসাইন যাইয়া জড়াইয়া ধরছে। আল্লাহু আকবার। ইমাম হাসান ইমাম হুসাইনকে জড়াইয়া ধরলেন। ডাক দিয়ে কই সাহাবীরা তোমরা সাক্ষী থাকো রে, এ ইমাম হাসান হুসাইন আমি বড় ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে কই উম্মতেরা রে, ও সাহাবীরা, এই হুসাইন আজকে পড়ে যায়, এই হুসাইন আজকে মসজিদে ঢোকার সময় পরে যায়। আমি নবী খুতবা থামায়া তাদেরকে ধরল। কিন্তু এমন একটা দিন আসবে রে, যেই দিন আমার একদল নাদান উম্মতেরা আমার এই হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। আল্লাহু আকবার। এমন হয়ে যাবে, নাদান কিছু উম্মত হবে ক্ষমতার লোভে রাজনীতি দিয়া আমার হুসাইনের গলার মধ্যে ছুরি চালাবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোর, রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। একটু চোখের পানিগুলা সারেন ইমাম হুসাইনের জন্য। এতটুকু বলে দিতে পারি রে, আমি এমন একটা সিনার মধ্যে আমার জীবনটা কাটাইছি, এমন একটা মানুষের সাথে আমার জীবনটা কাটাইয়ে দিয়েছি, যেই মানুষটা মদিনার নবীর অসংখ্যবার স্বপ্নে দেখছে, যেই মানুষটা জান্নাতুল বাকিতে দাফন হয়েছে, যিনি মদিনার পাগল, মদিনার মঞ্জুর উসমান গনি জিন্নুরাইনের পাশে শুয়ে রয়েছে। আমি একটু আপনাদের কাছে একটু প্রেমের জজবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদি না পারেন একটু ঠোঁটগুলা নাড়ায়া যান আমার সাথে সাথে বলুন, ও ভাই কোহে একবার শুনি, কে তোমার আল্লাহু আকবার, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের পরানি রে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া কই বাইরে, কে তোমার জোহর খাওয়াইলো, কে তোমার জোহর পান করাইলো? ও মা একটু কথা কো, একটু কথা কো, কে তোমার এই কাজ করলো? হুসাইন বলে বড় বাইরে, ও ভাই কেমনে যাও লিয়া, আজকে থেকে আজকে থেকে হয়ে গেলাম বাইহারা হো ইয়ারে, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে,
ভাই রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন ইয়া হুসাইন। আজকে যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার সাথে কাঁদলাম, আজকে একটা সুখবর জানিয়ে নেও রে ভাই। যে তোমার চোখ কাঁদলো আহলে বাইত ইমাম হুসাইনের প্রেমে, হাসানের প্রেমে, খোদার কসম এই চেয়ারে বলে বলতেছি, চেয়ারে বসে জানাইয়া দেয়া যায় তোমার সারা বডি যদিও জাহান্নামে চলে যায়, কিন্তু তোমার এই চোখ রে আমার আল্লাহ জাহান্নাম দিবে না। কারণ এই চোখ আমার হুসাইনের প্রেমে কেঁদেছে। আওয়াজ দেয়া জবান বলে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন একদিন আমার নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আন্নাল্লাহা ইয়াকরা আলাইকাস সালাম। নবী হায় হায়, আল্লাহু আকবার বলেন। ও নবী, নবী গো আল্লাহ পাক আপনারে সালাম জানাইছে। আপনার ডান উরুর মধ্যে ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। আপনার ডান উরুর মধ্যে ইমাম হুসাইন, বাম উরুর মধ্যে আপনার আপন সন্তান ইব্রাহিম, সুবহানাল্লাহ। নবীজির চারটা সন্তান ছিল, কাসেম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। ছোট অবস্থায় সন্তানগুলো বিদায় হয়ে গেল, এটারও কারণ আছে। যদি তারা থাকে তারা নবীর দায়িত্বে আসলে হইলে পরে, এই জন্য আল্লাহ পাক ছোটকালে তাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিলেন। এবার আমার আল্লাহ পাক জানাই দিলেন জিব্রাইল রে নবীজির কাছে গিয়া বলো এক ওরাতের মধ্যে, এক ওরাতের মধ্যে ইমাম হুসাইন আর এক গুরুর মধ্যে ইব্রাহিম নিজের সন্তান, একজন নাতি আর একজন হলো হুসাইন, একজন হলো ইব্রাহিম। দুইজন থেকে যেই কোনো একজনের আমি আল্লাহ পছন্দ করেছি, যেই কোনো একজনের আমি নিয়ে যাব। কাকে আমার নবী দিতে চাই? জিব্রাইল যখন আয়েশা জানায়া দিলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, দুইজনের থেকে একজনকে আমার আল্লাহ বাছাই করছেন। আপনি বলেন আপনার আপন নাতি ইমাম হুসাইনকে দেয়া দিবেন নাকি আপন সন্তান ইব্রাহিমকে দেয়া দিবেন? আমার নবী ডাক দিয়ে কই, আমার নবীজি ডাক দিয়ে কই, জিব্রাইল, ও জিব্রাইল, আমার সন্তানকে দেয়া দিলে আমি নবী একা কষ্ট পাবো। সুবহানাল্লাহ। আর যদি ইমাম হুসাইনকে দেয়া দেই, 60টা মানুষ কষ্ট পাবে, 4টা মানুষ কষ্ট পাবে। 1 নাম্বার হলো আমি রহমতের নবী কষ্ট পাবো, 2 নাম্বার হলো আমার কলিজার টুকরা ফাতেমা কষ্ট পাবে, 3 নাম্বার হলো আমার বেটা, আমার মেয়ের জামাই হযরত আলী কষ্ট পাবে, আর 4 নাম্বার হলো হাসান বড় ভাই কষ্ট পাবে। আমি তোরে জানায়া দেই, আমি একটা ডিসিশন নিয়ে নিলাম রে, আমার সন্তান রে দিতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা হুসাইনকে দিতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইজিদ রায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। চমৎকার কিছু আশেক পাইছি, মজার আশেক একটু জবান খুলে বাবা বলে, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইজিদ রায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়।
দয়াল নবী যে গলেতে চুমু খেতেন দিনে রাতে, চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি, সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবনে হায় হায় করে। আওয়াজ দিয়া বলুন ঠিক না ঠিক? মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবনে হায় হায় করে। কান্দেন নবী অকাতরে, কান্দেন নবী অকাতরে, শোয়ে রোয়া যায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। একটা জবানও বন্ধ রাখবেন না আমার পানপুর ঘাটের বাবার বন্ধুরা, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সবাই ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আসলে ভালো লাগে। তারপরে একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সবাই মারহাবা। আমি যখন বসলাম দেখলাম অনেক মানুষ আজকে আলোচনা শুইনা চোখের পারে ফালায় কাঁদলেন। আমি নিজেও ভাবতে পারি নাই আজকে প্রচন্ড ঠান্ডা ঠায়ার মধ্যে এত মানুষ আপনারা বসবেন। কিন্তু আমি যখন এখানে আসলাম আমাকে ভালোবেসে আল্লাহর হাবিবের দোগিত্রের কথা শুনে চলে আসলেন। আওয়াজ দেয়া জবান খুলে একটু উচ্চ আওয়াজে একটু আমার আল্লাহরে ধন্যবাদ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আবু জাহেল আর হাবিব বিন মালিক দুইটা হইল দোস্ত, দুইটা কি ফ্রেন্ড, দুইটা ফ্রেন্ড। ভালো লোক না খারাপ লোক? শুধু খারাপ? শয়তানের লিডার দুইটা, ঠিক না ঠিক? মুরব্বী কইছে ঠিক মতো, শয়তানের প্রিন্সিপাল। এই দুইটা মিলে চিন্তা করলো আমার নবীরে তারা অপমান করব। আচ্ছা আওয়াজ দিয়ে বলেন আমার নবীরে অপমান করবো, এটা আল্লাহ কি মানবো? একটু ইমানে আওয়াজে বলেন মানবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তোমাদের কোন চক্রান্ত আমার নবীর মান সম্মানে আঘাত করতে পারবে না। সকল চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। রাসূল যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি কারবার দেখেন। এই হাদিস আমি বলবো আজকে নিজেও জানি না, কিন্তু ওই পাগলা রোমের মধ্যে বলার পরে কেন যেন আজকে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে আমার। আবু জাহেল হাবিব বিন মালিক আমার নবীজির কাছে আসলেন, ডাক দেয়া কই মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? আমার নবী কি কোনো সন্দেহ আছে বাবা? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এ মুহাম্মদ তুমি নাকি আসলে সত্য নবী? আমার নবীজি কই এটার কোনো সন্দেহ নাই, বলো কি করতে হবে? ডাক দেয়া কই উরিদু আন তাগিবাস শামসা। মারহাবা বলেন। দেখেন কি কারবার হইতাছে। আমি অবাক করার আলোচনা, আমার লোমগুলা খারাপ হয়ে গেছে। কই উরিদু আন তাগিবাস শামসা, যদি তুমি সত্য নবী হও আকাশের মধ্যে যে একটা সূর্য দেখা যাচ্ছে, দিনের বেলা সান সূর্য দেখা যায়, কো এই সূর্যটারে হুকুম দেয়া ডুবায়া দাও। সুবহানাল্লাহ জোরে কর। আচ্ছা সত্য করে বলেন আমার নবী পারবে কি পারবে না? আর একটু আস্তে বলেন পারবে কি পারবে না? আমার নবী কই ঠিক আছে, ক তারপরে কি করতে হবে? সুবহানাল্লাহ। দেখছেন কি মজার কথা। আমার নবীজি কি ডাক দেয়া বলে মুহাম্মদ উরিদু আন তাগিবাস শামসা, তুমি যদি মুহাম্মদ সত্য নবী হও তাহলে দিনের বেলা সূর্যটারে হুকুম দেয়া ডুবাইয়া দাও। আমার নবীজি কই বেটা কর তারপরে কি করতে হবে? এরপরে ডাক দেয়া কই ওয়া তাখরুজুল কমার, ক
সূর্যের জায়গার মধ্যে আবার রাতের চন্দ্র আয়না দেখাই দিবে। মাশাআল্লাহ, মারহাবা বলেন। আমার নবী কই বলো তারপরে কি করতে হবে? এরপরে ডাক দিয়ে কই ওয়ায়ানজিরু ইলাল আরদি, চন্দ্রটারে হুকুম দিয়া ইশারা দিয়ে নিচে নামাইবা জমিনে, আরদ জমিন, ওয়ায়ানজিরু ইলাল আরদি, হুকুম দিয়া জমিনে নামাইবা চন্দ্রকে। এরপরে আমার নবী ডাক দিয়া কই বলো 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 তারপরে কি করতে হবে? ডাক দিয়া কই কি করতে হবে? এবার আবু জাহেল হাবিব বিন মালিক শয়তানের দুই প্রিন্সিপালে কয়, দুই লিডারে কয় ওয়ায়ানশিকু নিসফাইন, যখন জমিনের মধ্যে চন্দ্ররে আনবা, হুকুম দেয়া চন্দ্ররে দুই টুকরা করবা, দুই টুকরা করবা, আবার দুই টুকরা করার পরে কি হবে? সুম্মা ইয়াস্তামিআ ফাওকাল আশিফান, আবার দুই টুকরারে হুকুম দেয়া এক টুকরা বানাইবা। কাজগুলা সহজ না কঠিন? সহজ। আচ্ছা, আপনি ইশারা দিলে সূর্য সূর্য সান লড়বো নি? ওই ছোট কালে বাচ্চারা একবার থেকে আরেকবার দৌড়ে যাক, এই সান লয়ে যেতেছে আমার ভাই। কথা ঠিক না? ঠিক। একটা আরেকটা কো সান আমার বাচ্চা দেখ, হেও দূর হেও দূর দেহের বাচ্চা কো দেখ আমার ভাই তো যাইতাছে। এরকম আমরা করছি না? ছোট কালে আমি নিজেও করছি। একটা আরেকটা কই চাঁদ দেখ আমার বাড়ি যায়, এটা কো দেখ আমার বাড়ি তো যায়। আসলে কি চান জানা জায়গাতে আছে? জোরে বলে আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে প্রশ্ন করলেন বড় ক্রিটিক্যাল কোশ্চেন, অনেক বড় কঠিন প্রশ্ন করে বলেছে। আমার নবীজি বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাইয়া ওই খাদিজাকে ডাক দিয়ে কই, খাদিজা রে ও খাদিজা, আবু জাহেল আর হাবিব বিন মালিক এই জিনিসগুলা দেখতে চেয়েছে। আবু জাহেল আর হাবিব বিন মালিক বলেছে, হাবিব বিন মালিক বলেছে আসমানের চাঁদকে হুকুম দিয়ে আসমানের সূর্যকে আমি ডুবাই দিতাম, সেই জায়গার মধ্যে চন্দ্র উদয় করতাম, আবার চন্দ্রকে কি করতাম? হুকুম দিয়ে ওয়ায়ানজিরু ইলাল আরদি, জমিনে আনতাম, জমিনে আনার পর ওয়ায়ানশিকু নিসফাইন, এই চাঁদকে আবার দ্বিখণ্ডিত করতাম, দ্বিখণ্ডিত করার পরে সুম্মা ইয়াস্তামিআ ফাওকাল আশিফান, এটাকে আবার হুকুম দিয়া এক টুকরা করতাম। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু জাহেল হাবিব বিন মালিক ডাক দিয়ে কই, ওয়ায়াশহিদু লাকা মির রিসালা, তুমি নিজে সত্য নবী এটা বললে আমরা মানব না, এই চাঁদের মুখ দিয়া বলে দিতে হবে তুমি যে সত্য নবী। আচ্ছা, আওয়াজ দিয়ে বলেন আমার নবী পারবে কি পারবে না? দেখি তো কার আকীদা ঠিক আছে, কে কে বলেন পারবে? একটা তাকবীর লাগান জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, জিন্দা নবী যেখানে, ব্যাডমিন্টন যেখানে, কিতাও বলেন এটা মামা এবারে আমার লগে থেকে আমরা আসি বলে সে আসলে এই এসকে সুরাই ফরসারি মারহাবা কর আসে গেছো বই বই কানছে নবীর মহব্বতে, আহলে বাইতের মহব্বতে জবানটা কইলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। খুশি না বেজা? আমি এক সিলেটের মধ্যে মাহফিল করছিলাম, সাহেব দেখি আমার প্যান্ডেল জায়গা হইতেছে না, এত মানুষ। পরে দেখলাম 20-25 জন ফুলাফান তাবারক দেওয়ার সময় দুই রাইছে আয়ার ঠেইলা ভিতরে ঢুকতেছে। আমি কি তারি এই ফুলাফান ডক্টর দিয়ে আসেন না, আর কইতে আইছে জিগাইলাম কেউ কইতে গাইছো কি করেছে? ব্যাডমিন্টন খেলেছে। জিগাইলাম ব্যাডমিন্টন খেলে মাহফিল তো এত শরীরটা গরম করছি হুজুর, বিরিয়ানি খাবে লিগে। এরকম কিছু লোক আছে না, রোজা রাখবে না আপনারা, আয়া হারে ইফতারে বিসমিল্লাহ করবো, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকের ভাবে তাবারক আছে নি? কি তাবারক? বিরিয়ানি। হাই সর্বনাশ, কয় কি বিরিয়ানি আছে? মারহাবা কর, জবান খুলে বলেন মারহাবা। আচ্ছা, আপনারা সত্য করে বলেন আমার নবী যে আবু জাহেল হাবিব বিন মালিকের প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? আর একটু ইমানে আওয়াজে বলেন পারবে কি পারবে না? নবীজি বাড়ির মধ্যে গেলেন, কি একটা কারবার হয়ে গেল।
আমরা বাড়িতে যাই অনেক সময় ওয়াইফের কাছে বউয়ের কাছে কথাবার্তা কই না, রাত্রে ঘুমাইবার সময় বালিশে বইবা কত কথা কই, রাতের বেলা কত ইটিস পিটিস করে। আমার নবীজি বাড়িতে যাওয়ার পরে এবারে ডাক দিয়ে কই খাদিজা রে, ও খাদিজা, ও খাদিজা, হাবিব বিন মালিক আর আবু জাহেল এই জিনিসগুলা দেখতে চেয়েছে। এবার খাদিজা টেনশনে পড়ে গেলেন। এরকম স্ত্রী বিয়ে করবেন যে স্ত্রী আপনার বিপদের সময় নিজে আপনার চেয়ে বেশি টেনশন করবো, আর আপনি যখন বিপদে পড়বেন কিছু বউ আছে ফোর্সে ভালো হইছে আল্লাহ দিয়েছে, হ্যাঁ আমার জ্বালায়া তেলা তেলা করে লিখতেছে। কথা কোন ঠিক ঠিক না? এমনও কিছু বউ আছে যে ও জামাই টোটটার মধ্যে ধরে, এমনও কিছু বউ আছে যে বউ জামাইরে রাতে বেলা বিছনা থেকে কিক দিয়া ফেলায় আনে, কিন্তু জামাই মান সম্মানের ডরে কথা কয় না। ঠিক নিও? হ্যাঁ, যারা এই প্রশ্ন কমন করছে রে উপায় নাই। আল্লাহু আকবার বলে। আমার নবীজি খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আবু জাহেল হাবিব বিন মালিক আমার এই প্রশ্নগুলো করছে, এবার দেখেন কি কারবার হয়ে গেল। খাদিজা এক রাত্র গেল টেনশনে ঘুমায় না, নবী পারবে কি পারবে না। দ্বিতীয় রাত্র গেল ঘুমায় না, তৃতীয় রাত্র গেল খাদিজার চোখে ঘুম নাই। এবার হঠাৎ করে রাতের গভীরে আল্লাহু আকবার, দেখেন কি কারবারটা হইতাছে। এবার হঠাৎ করে রাতের গভীরে কে যেন ছোট্ট একটা বাচ্চার কণ্ঠে ডাক দিয়া কই, মা গো মা, ও মা, তুমি টেনশন কইরো না রে মা, রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ অপমান করবে না। আল্লাহু আকবার। মা তুমি টেনশন কইরো না, তুমি খাবার দাবার ছেড়ে দিয়েছো, এই জমিনের সবচেয়ে কাটা কাফের গুনাহ নবীর অপমান করবে, তুমি খাবার দাবার ছেড়ে দিয়েছো। ওই মা, ও মা টেনশন কইরো না, রহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ অপমান অপদস্থ করবে না। আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা ডানে তাকাইলেন ঘুম থেকে উঠে, কিন্তু ডানে তাকানোর পরে দেখতে পাচ্ছেন না বাচ্চাটাকে। বামে তাকাইলেন কোনো বাচ্চা দেখা যায় না, উপরের দিকে তাকাইলেন কোনো বাচ্চা দেখা যায় না, নিচের দিকে খুঁজতে লাগলেন কোনো বাচ্চা দেখা যায় না। এবার ওই বাচ্চার কণ্ঠে আবার স্পষ্ট বাক্যে ডাক দেয় কই, মা গো মা, ও মা, তুমি আমারে চিনবা না রে মা, তুমি আমারে দেখবা না, আমি এখনো দুনিয়াতে আসি নাই, আমি এখনো তোমার বাতান, আমি এখনো তোমার পেট মোবারকে আছি। মা আমি এখনো তোমার পেট মোবারকের মধ্যে আছি, আমি এখনো দুনিয়ার জমিনে তাশরীফ আনি নাই রে মা। মা আমি যখন দুনিয়ায় যাব আমার নাম হবে মা ফাতেমা। মা আমি এখনো দুনিয়াতে যাই নাই, ও মা আমি এখনো দুনিয়াতে তাশরীফ নেই নাই রে মা, আমি এখনো দুনিয়াতে যাই নাই, আমি এখন তোমার পেট মোবারকের মধ্যে, আমার নাম হলো ফাতেমা। আমি তোমার একটা সুসংবাদ জানাই দেই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহর হাবিবকে কেউ কোনদিন অপমান অপদস্থ করতে পারবে না। তিনি হলেন ফাতেমা, সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে যিনি এসেছেন ওনার নাম ফাতেমা। পেট মোবারক থেকে সুসংবাদ দেই, নবীকে অপমান করবে না। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া জবান খুলে বলুন, আহলে বাইতের সম্মান আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? ওই আহলে বাইতের মহব্বত আজকে যারা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছো,
চোখের পানি ছাড়া না, খোদার কসম নিয়ে বলি, এটা বাবুই গরুর মাঠ, গরুর বাজার, গরুর মাঠ প্রাঙ্গণ। আজকে গরুর মাঠ প্রাঙ্গণ সাক্ষী থাকলো রে, যে পাগলা গোলাম আহলে বাইতের মহব্বতে, আমার নবীর মহব্বতে চোখের পানি ছেড়ে কেঁদেছো, একটা মানুষকে আমার আল্লাহ জাহান্নাম দিবে না। কারণ আপনার আমার মধ্যে কম বেশি ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকতে পারে, কিন্তু আমাদের পথ যে লাইনটা হলো রাসূলুল্লাহর মহব্বত, আহলে বাইতের মহব্বত। আওয়াজ দেয়া বলুন ঠিক না বিঠি? মারহাবা বলে নারে তাকবীর, নারে রিসালাত, জোরে জোরে নারে গাউসিয়া, নারে তাকবীর, চিৎকার মেরে বলেন মারহাবা। আচ্ছা, আমার নবীজি আবু বকর সিদ্দিকের একটা মেয়েকে বিবাহ করলেন। আওয়াজ দিয়ে বলুন আবু বকর সিদ্দিকের মেয়ের নাম কি? আয়েশা। মারহাবা, মারহাবা বলেন সবাই। আর আসতে কোন না মারহাবা, যেভাবে মারহাবা কইতাছেন মনে বিরিয়ানি খাওয়াই আবার আলোচনা শুরু করতে জবান খোলা আওয়াজ দেয়া বলেন মারহাবা। আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা, নবীজি তার একটা আলাদা নাম দিছে, এটার নাম হলো হুমায়রা। সুবহানাল্লাহ বলতেন না? নাম কি? যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন আজকে থেকে একটা গোপন সিক্রেট সুন্নাত জেনে নেন। যারা বিয়ে করছেন, যে নিজের বউয়ের একটা নাম থাকার পরেও, বউয়ের একটা নাম তার বউর বাড়ি হারা দিয়া দিছে, আছে না একটা নাম? পপি। নাম কি? কথা বলে জোরে গল, আর একটু জোরে। আর পপি ডিকশনারি শরীফের মধ্যে কইলা দেখলাম পপি শব্দের অর্থ কুত্তার বাচ্চা। হইছে না কা ইজ্জত ছাড়া, একবারে কাম শেষ। নিজে ফন্ডিত করে নাম রাখছে পপি। আরে বেটা, তুই নামটা রাখলি কি তোর বাচ্চার নামের অর্থ কুত্তার বাচ্চা? এটা হইছে মানুষের বাচ্চা, এটা বলে কুত্তার বাচ্চা অর্থ দিয়ে হইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। নাম রাখে লাইলি, নাম রাখে মুক্তা, ঠিক নেই? নাম রাখে গিয়া ওই কি যেন আর কি কি নাম আছে কন্যা, তো লগেও কি এমনি বইছে না? মারহাবা কোন। এমন কিছু কিছু নাম আছে, যেমন নদী, নামের নাম নদী, আর ফুলার নাম সাগর। ওরে বাবা রে বাবা, সাগর নদী। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। নাম রাখবেন আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা, নাম রাখবেন জামিলা, নাম রাখবেন খাদিজা, নাম রাখবেন উম্মে আইমান, নাম রাখবেন উম্মে কুলসুম। চমৎকার চমৎকার নাম, নাম শুনলেই তার প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা কোন? নাম রাখে ফফি বেডি করে টিকটক। এটা কুত্তার বাচ্চা, এটা কি মানুষের বাচ্চার অভিনয় করবো? এটা কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই, a beautiful name is better than a lot of oil. আমরা যখন কামিল হাদিস, ফিকহ, তাফসীর করলাম, ইসলামিক স্টাডিজ বিভাগগুলোর মধ্যে পড়াশোনা করছি, এমনি তো আর স্টেজে এসে বসে আলোচনা করা পসিবল না। পড়াশোনা করতে হবে, আমরা রাতের রাত পড়াশোনা করি। চেহারা দেখেন, এই বয়সে চেহারা সুরা জান শেষ। ডিকশনারির মধ্যে পেলাম, a beautiful name is better than a lot of wealth. এক গাধা সম্পদের চেয়ে একটা সুন্দর নাম উত্তম। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বান্দার কোনো কিছুই পাবেন না, তাকে জান্নাতে দেওয়ার বাহানা হিসাবে ওই ব্যক্তিকে তার নামের বাহানা দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। এই জন্য সুন্দর সুন্দর নাম রাখা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। বাচ্চা হইলে নিজে নাম রাখবেন, সুন্দর পারলে সুন্দর রাখবেন, নাইলে ইমাম সাহেব হুজুর মুফতি হাবিবুর রহমান ফারুকীর কাছে যাইয়া বলবেন, হুজুর আপনি আমার একটা সুন্দর নাম রাখা দেন। হুজুরে কি সুন্দর নাম রাখবে না? হুজুর যদি তৎক্ষণাৎ নামটা না দিতে পারে, একটু চিন্তা ভাবনা কইরা করবে, একটু পরে দিবেন, ঠিক নেই? বলবে যে একটু পরে নামটা দিব বা কালকে নামটা নিয়ে। তো সুন্দর সুন্দর নাম আমার কাছে যত মানুষের নামের জন্য আসছে, আমি এত আনকমন কিছু কিছু নাম তাদেরকে ধরে দিছি। হুজুর নাম যে দিয়েছেন, হাসপাতালে রোগী লয়ে গেলে একটা ওই নাম পাই, অন্য কোনো নাম নাই, এটাই তো কাম। সুবহানাল্লাহ।
আমার ছেলের নাম হলো জুবদাতুল আরিফিন পিয়ার। আর কেউ আছে? এক অনলি ওয়ান পিস। আর মেয়ের নাম হলো ওয়াসেনাত আহমদ। ওয়াসেনাত আহমদ আছে কেউ? অনলি ওয়ান পিস। কেন অনলি ওয়ান পিস? ও ভাই কথাই তো কথা বেড়ে যায়। ওই যে বলছিলাম ইউসুফ নবীর প্রথম স্ত্রীর নাম হলো ওয়াসেনাত। নাম কি? ওয়াসেনাত। সুবহানাল্লাহ। কত চমৎকার চমৎকার নাম। আপনি একটা সন্তান জন্ম দিলেন, সন্তান তার চমৎকার চমৎকার নাম দিবেন। সন্তানের নাম রাখবেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। তো আওয়াজ দিয়ে বলুন, আবু বকর আমার নবীজি, আবু বকরের একটা মেয়েকে আমার নবীজি বিবাহ করলেন। আওয়াজ দিয়ে সবাই বলেন ওনার নাম কি? আয়েশা সিদ্দিকাতুল হুমায়রা। আমার নবীজি আবু বকরের মেয়েকে বিবাহ করলেন, কিন্তু আবু বকর কোনদিন আমার নূরের নবীজিরে মেয়ের জামাই বলে ডাক দিছেনি। আর জোরে গান। কিন্তু তুমি দেখো আমার নবী নাকি বড় ভাইয়ের সমান। আবু বকরে মানবেন না মোল্লার কথা মানবেন? হাই হাই হাই। আবু বকর নিজের মেয়েকে বিবাহ দিলেন, কিন্তু নবীজিরে কোনদিন মেয়ের জামাই বলে ডাক দিলেন না। ওমরের একটা মেয়েকে আমার নবীজি বিবাহ করলেন, ওমর মেয়ে হাফসাকে বিয়ে দিলেন, কিন্তু কোনদিন নবীজিরে মেয়ের জামাই বলে ডাক দিলেন না। বারবার শুধু নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই। এবার আবু বকর আর ওমর নবীজির কাছে যাইয়া নবীজির কদম মোবারকের মধ্যে সালাম দেই। নবীজির কদম মোবারকের মধ্যে এইভাবে চুমা খাই না, ডাইরেক্ট ঠোঁট দুইটা না গায়ে দেয়, এটাকে বলা হয় কদম বুচি। আমরা যে সামনে বিয়ে করছেন না করছেন শিওর জোয়ান দি লাগতেছে। সুবহানাল্লাহ। কোথায় বিয়ে করছেন? আমার হাসা তো বলতে বুঝছি কোন হানো এলাকা তো। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর মানুষ। যে ওই বিয়ে করছে ঠক যে না। সুবহানাল্লাহ। আর জোরে কোন মারহাবা। আপনি যখন শ্বশুর বাড়িতে যান, শ্বশুর আপনারে সালাম করে না, আপনি করছেন? আপনি না, জোরে কোন আমি। আচ্ছা মারহাবা কোন। আমি বিয়ে করছি তাইর সাহেবের বাড়ির পাশে, একদম ওনার বাড়ির ঘরের পাশে বাড়ি। আমার শ্বশুর নাজিরাতপুরি সাহেব, ওনার আমি যখন বাড়িতে যাই আমি বড় আলেম হইতে পারি। আমি যতটুকু বক্তা হয়েছে আমার জন্য সারা দেশের মানুষ আলোচনা শুনে। আমি যদিও আমি বক্তা, তারপর আমার শ্বশুরকে আমার সালাম করা দরকার আছে না নাই? আমি যদি হেবেটারে সালাম না করি বৌদি সব কথা খোঁজ যেত না। কথা কল ঠিক কিনা? হে জায়গা যদি বেজার হয়ে যায় সব শেষ। শ্বশুর বাড়িতে যাইলে শ্বশুরে পায়ে দইরা সালাম করি। আর আবু বকর সিদ্দিক ওমরের মেয়েকে বিবাহ দিলেন, সাহাবী হইলেন, খলিফাতুল মুসলিমিন হইলেন, আমিরুল মুমিনিন হইলেন, ইসলামের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা হইলেন। তারপরেও নবীজিরে মেয়ের জামাই বলে কোনদিন ডাক দেয় নাই, বারবার শুধু নবীজিরে যায়রা কদম বুচি করে। এইভাবে নবীজির কদম মোবারকের মধ্যে চুমা খায়। আমরা তো দইরে এইভাবে সালাম করি অথবা হাতের মধ্যে চুমা খাই। আর কদম বুচি যেটা এসেছে হাদিসের মধ্যে পাইলাম, নবীজির কদম মোবারকের মধ্যে সাহাবীরা ডাইরেক্ট যায় চুমা লাগায় দিত। সুবহানাল্লাহ। কোন আমার অনেক ভাইরা কো মাথা নোয়াই লেভেলে শিরিক হয়ে যায়। আছে না নাই? আর জোরে বল না, আছে না নাই? কো মাথা নোয়াই লেভেলে শিরিক। তা আপনারা দেখে খেত লাগানিও, খেত বেলে লাগা লাগানি তো খেত যে লাগা মাথা নোয়াইলে যদি শিরিক হতো প্রত্যেক কিলি কিলি দিয়ে শিরিক হতো। কথা ঠিক না বেটি? মহিলারা কাঁথা আছে না, কাঁথা সেলাই করে নি, মহিলারা যে কাঁথা সেলাই করে মাথা নোয়া তৈলি যে প্রত্যেক বইটা শিরিক। কথা কোন ঠিক কিনা? ওয়াজ কিন্তু বুঝতে হবে।
আমার নবীজির সাহাবীরা আবু বকর ওমর সহ অন্যান্য সাহাবীরা নবীজির কদম মোবারকের মধ্যে ডাইরেক্ট চুমা লাগায় দিত। মারহাবা বলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক ওমরকে অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে কই, মেয়েকে বিবাহ দিলাম, মেয়ের জামাইরে দিগিয়া উল্টা সালাম করো। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর ডাক দিয়া কই, মেয়ের জামাইরে তো সালাম করি না। কাই সর্বনাশ, আবু বকর তো মিথ্যা কথা বলতে পারে না। একটু আগে তো করলাম নবীজিরে সালাম করলাম, কিন্তু এখন কি বলতেছে নবীজিরে নাকি সালাম করো নাই। এবার আবু বকর ডাক দিয়া কই, ও দুনিয়াবাসী জেনে নাও, সাহাবীরা জেনে নাও, তোমরা দেখতেছো আবু বকর ওমর নবীজির কদম মোবারকের মধ্যে সালাম করে, আমরা তো নবীর কদম মোবারকের মধ্যে সালাম করে না। আবু বকর ওমর সহ আমরা সমস্ত সাহাবীরা আল্লাহর আটখানা জান্নাতের কদমের মধ্যে চুমা দেই। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত। आवाज दिया जबान खुले सबाई बोलें मरहबा। फरिश्तों की सलामी देने वाली फौज फरती थी, सजदा आमिना की सुनती थी, या आवाज आती थी या नबी सा, या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी सय्यदी या रसूलल्लाह व या हबीब अल्लाह। अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल बाकी मदीना, या नबी सलाम मरहबा, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह व सय्यदी या हबीब अल्लाह। आज़ादे শুনি আপনার নাম, কালেমায় লেখা আপনার নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম মারহাবা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম